আমার আজকের রেসিপি হলো একদম নতুন ধরনের একটি পটলের নিরামিষ রেসিপি, যা আপনারা বৃষ্টির দিনে খিচুড়ির সাথে অথবা গরম ভাত ডালের সাথে দুর্দান্ত খাবেন। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ বড় বড় সাইজের 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এখন আমি এই পটলের খোসাগুলোকে ছুরির সাহায্যে দেখুন এইভাবে ঘষে ঘষে ছুলে ফেলবো। আজকের এই নিরামিষ পুরভরা পটল ভাজার রেসিপিটি একদম নতুন ধরনের একটি রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য একটু বড় সাইজের পটল নিলেই বেশি ভালো হয়, কারণ যেহেতু আমি এর মধ্যে পুর ভরবো তাই একটু বড় সাইজের পটল হলে পুরটা একটু বেশি করে ভরা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে আমি সমস্ত পটলের খোসাগুলো ছুলে ধুয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ছুলে ধুয়ে নেওয়ার পর। সমস্ত পটলগুলোই আমি ছুলে নিয়েছি। এখন আমি পটলগুলোকে কেটে নেব। তার জন্য প্রথমেই আমি পটলের আগার দিক আর গোড়ার দিকটা কেটে ফেলে দিলাম। এবার মাঝ বরাবর সুন্দর মতো সমান করে কেটে নেব। প্রত্যেকটা পটলই আমি এইভাবে কেটে নেব। রোজ রোজ একই রকমের পটল ভাজা, পটলের তরকারি খেতে খেতে যদি ভালো আর না লাগে তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। লোভনীয় আজকের এই রেসিপি। সমস্ত পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই যে পটলের মধ্যে এই যে বীজটা রয়েছে, এই বীজটা আমি একটা চামচের সাহায্যে এইভাবে তুলে বের করে নেব। তবে এই পটলের বীজগুলো আমি অন্য কিছু বানিয়ে নেব। এই রেসিপিতে আমি কোনোভাবেই পটলের বীজের ব্যবহার করব না। দেখুন খুব সুন্দর মতো করে বীজটা তুলে নেওয়া হয়ে গেছে। আমি আরো একটা পটল এই একইভাবে বীজগুলো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে তুলছি, তবে আপনাদের যা দিয়ে সুবিধা মনে হয় আপনারা তাই দিয়েই পটলের বীজগুলো বের করে নিতে পারেন। সমস্ত পটলগুলো থেকেই আমি দানা আর শাঁসটা বের করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পটলের মধ্যে একটু নুন মেখে নেব। যেহেতু আমি আগেই পটলগুলো ধুয়ে নিয়েছি তাই কাটার পর আলাদা করে আমি আর পটলগুলো ধোবো না। বন্ধুরা এইভাবে পটলের মধ্যে নুন মেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। এতে করে পটল থেকে জল বেরিয়ে গিয়ে পটলটা একটু নরম হয়ে যাবে। সমস্ত পটলগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে 1 চামচের মতো সাদা তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কারি পাতা, সাথে দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কার কুচি, 1 চামচের মতো আদার কুচি আর একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম পটল ভাজার রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। সুন্দর মতো ভেজে নেওয়ার পর টমেটোটা যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সাথে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এই আলুটাকে খুব ভালো মতো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে সুন্দর মতো কষিয়ে নেব।
বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আলুটার মধ্যে হালকা দানা দানা ভাব রয়েছে, তবে এতে অসুবিধার কোনো কারণ নেই। কষাতে কষাতে যেটুকুনি দানা দানা ভাব রয়েছে সেটাও কিন্তু একদম মিশে যাবে। কষাতে কষাতে আলুটা যখন কড়াই থেকে নিজে নিজেই ছেড়ে দেবে তখন কিন্তু পুরোপুরি পুরটা রেডি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা মশলার গুঁড়ো। বন্ধুরা, ভাজা মশলাটা আমার আগে থেকেই বানানো ছিল, তাই সেখান থেকেই আমি দিয়েছি। তবে এই ভাজা মশলা বানানোর জন্য আমি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে একসাথে শুকনো খোলায় রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, সেখান থেকেই আমি হাফ চামচের মতো দিয়েছি। ভাজা মশলাটা সুন্দর মতো মেশানো হয়ে গেছে, পুরটা পুরোপুরি রেডি। পুরটা আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ময়দা, দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার এই দুটোকে খুব ভালো মতো করে আগে আমি মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি মোটা ব্যাটার আমি বানাবো না, একদম পাতলা করে বানাবো। এদিকে এই যে পটলের মধ্যে নুন মেখে রেখেছিলাম, দেখুন তার জন্য কিরকম পটল থেকে জল বেরোচ্ছে। এই সমস্ত পটলগুলোর জলগুলো আমি এইভাবে ফেলে দিয়ে তারপর ফেরত আসছি। সুন্দর মতো করে কিন্তু পটল থেকে জলগুলো ফেলে দিতে হবে, তা নইলে পুরগুলো দেওয়ার পর পুরগুলো খুলে আসতে পারে। পটল থেকে সমস্ত জলগুলো ফেলে দিয়েছি, সাথে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। তার জন্য প্রথমেই আমি একটা পটল নিয়ে নিলাম। এই যে দেখুন চামিচে করে আমি পুরটা ভরে দিলাম। পটলের সাইজ তো সবকটা সমান হয় না, তাই যে পটলে যতটুকুন পরিমাণ পুর ধরবে আপনারা সেই বুঝে পটলের মধ্যে পুরটা ভরে নেবেন। দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2-1টা পটলের মধ্যে এইভাবে পুর ভরে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভরে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পটলের মধ্যে সুন্দর মতো পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা আগে থেকে বানিয়েছিলাম সেটা আরো একবার একটু গুলিয়ে নেব। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের থিকনেসটা আমি ঠিক কিরকম রেখেছি। একদমই পাতলা ব্যাটার বানিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিরকম আমি ব্যাটারটা বানিয়েছি। এখন আমি একটা করে পুর ভরা পটলের পিস নেব আর ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। জোর আঁচে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। যেই দিকটা পুর ভরা আছে আমি সেই দিকটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই পটলটা ভাজার সময় যেই দিকটায় পুর থাকবে সেই দিকটা আগে তেলের মধ্যে দিয়ে নেবেন। এক সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলগুলো সুন্দর মতো করে ভেজে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। পটলের 2 সাইড লো টু মিডিয়াম আছে 2 মিনিট করে ভেজে নেওয়ার পর তারপর লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুচমুচে পুর ভরা পটল ভাজা। প্রথমবারের পটলগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তবে এই একই পদ্ধতিতে বাকি যে পটলগুলো রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা
নিরামিষ এই পুরভরা পটল ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ কোনো রেসিপির সাথে চলে আসছি।